হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। বিএসটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি কি করছি সেটা দেখো। তোমাদের একটা জরুরি কিছু দেখাচ্ছি, খুব দরকারি প্রয়োজনীয় জিনিস। হয়তো বা অনেকে জানো আর অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো নিশ্চয়ই যারা জানো তারা তো ভাবছো এ আবার কি ভিডিও, তবুও দেখি যারা না জানে তাদের উপকারে আসে কিনা। এই যে দেখো পেঁয়াজ, দেখেছ? অনেক পেঁয়াজ আছে না, নষ্ট হয়ে যায়। দেখো তোমরা যদি পেঁয়াজ আনার পরে এইভাবে রেখে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু পেঁয়াজ এই সিজনে, অনেক সিজনেই, এই সিজন বলে না, তো সেগুলো না খারাপ হতে সময় লাগবে না যদি ডাইরেক্ট এনেই তোমরা রেখে দাও। আর যদি এই যে আমার মতো একটু যে এর যে কি বলে, এর যে খোসাগুলো, সেগুলো যদি উঠে যায় আর দেখো যে একটু হয়েছে নরম নরম, তাহলে সেটা না রেখে উঠিয়ে দিলেই ভালো। কারণ কি, ওই জায়গাটায় পচা শুরু করে, বুঝেছো? এই যে এটাও একটু ভেজা ভেজা লাগছে এখানটা, বুঝেছো? তো আমি এটাকে পুরোপুরি মানে মোটামুটি ভেজাটা এই যে এভাবে উঠিয়ে তারপরেই রাখবো। কারণ যদি সেভাবে এমনিতেই রেখে দিই সেটা আরও পচে যাবে, বুঝেছো? আর এই দেখো, দেখেছো? এই যে শিকড় পর্যন্ত বেরিয়ে গেছে, যেহেতু এখানে জলটা ঢুকে বসেছিল। জলের কারণে বা জলীয় বাষ্প যাই বলো না কেন, তার কারণেই কিন্তু এইগুলো পচা শুরু করে। তো সেই জন্য আমরা কি করব, এটাকে ছুলে এটাকে ফেলে দেব, যে খোসাটা আছে, তারপরে এটা রেখে দেব। দেখবে যেটা এইটা আছে একটু গাটা ভেজা ভেজা থাকবে যদিও, কিন্তু সেটা হাওয়ায় সেটা শুকিয়ে যাবে। তাহলে পেঁয়াজটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সুস্থ, আর আমরা ভালো পেঁয়াজ কিন্তু পেয়ে যাব। আর তা না হলে তোমরা যদি এটা এইভাবেই রেখে দিতে, তাহলে কিন্তু সেটা আরও নষ্ট হয়ে যেত বেশি করে। এখন এই দুর্মূল্য, মানে দুর্মূল্য বলতে সব জিনিসেরই দাম প্রয়োজন, মানে খুব দাম। তো সাধারণ লোক তো মানে পেঁয়াজ কেনা তো মানে আমরাও সাধারণ, তাই তোমাদেরকে এটা দেখাচ্ছি। কারণ কি, পেঁয়াজের খুব দাম। পেঁয়াজ বলো, সব শাক সবজি সবই দাম। তো সেখানে যদি এরকম জিনিস নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু একদমই মানানসই না। তাই বলো, মানানসই কথাটা আবার কেমন হলো? তাই ভাবছো? আরে আমিও অত শত বুঝি না, তোমরা একটু বুঝে নিলে ভালো হয়। তো এই দেখো, দেখেছো? এভাবে যদি রেখে দাও তাহলে ভালোই হয়। এই দেখো আমি অনেকগুলো পেঁয়াজ এভাবে রেখে দিয়েছি। এই যে আরও পেঁয়াজ আছে, এখানে আরও আছে, আবার এই প্যাকেটেরও পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে। তো সেগুলো সবই আমি এক এক করে ঠিক করে রাখবো, কোনটা নষ্ট হবে কোনটা। এই দেখো পেছনে যে পেঁয়াজগুলো একটু ভালো, সেগুলো আমি পেছনের দিকে রেখেছি। আর যেগুলো মানে ছোলা উঠানো, হাফ ছোলা ওঠানো, সেগুলো সামনের দিকে রেখেছি। তাহলে কি হবে, আমি সেগুলো তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলতে পারবো। তো কেমন হলো আমার এই টিপস বলো বা উপকারী একটা কথা, তো সেটা কি খারাপ আমার কিছু হলো? মানে আমি কি খারাপ কিছু তোমাদের জন্য প্রেজেন্ট করেছি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট। আর কি করতে হবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, শেয়ারও করছো না। আমাকে কি খুব খারাপ লাগে, আমার ভয়েসটা তো জানি খুবই খারাপ, কিন্তু আমাকেও কি তোমাদের এতই খারাপ লাগে যে তোমরা ভিডিও দেখো কিন্তু শেয়ার করো না, লাইক করো না ঠিকভাবে? বুঝতে পারছি না, তোমরা আদৌ কি আমাকে পছন্দই করো না? কেউ একটু পছন্দ করে দেখো না, ঠিক আছে? আর এই দেখো কি সুন্দরভাবে আমি উঠিয়ে ফেলছি। এই যে এটাও না, এটাও সেই রকম অবস্থা। তো সেই জন্যই বলছি, পেঁয়াজগুলো নষ্ট না করে এভাবে ছুলে সুন্দর করে রেখে দিতে পারো, বুঝেছো? খুব দাম, খুব দাম।
আমাদের দেশে, তাও আমরা ভালো দেশে থাকি, আমাদের এই দেশ নিয়ে অনেক গর্ব। কিন্তু দেখো পার্শ্ববর্তী দেশের অবস্থা কি, কত দুর্মূল্য সেখানে, চাই শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ বলো, আর পাকিস্তান তো একদম ভিখারি, তো তার আর কথাই কি, বুঝেছ? সেই জন্য সময় থাকতে আমাদেরও মানে ঠিকঠাক মতো জিনিসগুলো নষ্ট না হতে দেওয়াই বেটার, ভালো, তাই না বলো? আমাদের এখানে দুর্মূল্য হবে না যদিও, তবুও কেন দুর্মূল্য হয় জানো? এই যে বন্যা, প্রাকৃতিক যে প্রকোপগুলো হয় সেটা তো আর কারো হাতে নেই, তো সেই জন্য সব জিনিসপত্রই সেইভাবে ইউজ করা উচিত। যেমন এই দেখো থালা বাসন ধোয়ে যারা, আমরাই অনেকেই, জল পড়ে যাচ্ছে, সেই সব করা একদম উচিত নয়। দেখো আমরা এখানে জল পাচ্ছি, আর কত জায়গা আছে তারা জল পায় না, সেই জন্য তারা অনাহারে, মানে জলেই তো জীবন, অনাহার বলতে জলটা তো প্রথমত, কিছু খাবার খেলেই তো সেটা গলায় আটকে যায়, তাই না বলো? তো জল ছাড়া তো কিছুই হয় না, রান্না হবে না, তারপরে শুদ্ধ পানীয় ব্যবস্থা যদি না থাকে সেখানে কত কষ্ট, এই যে রাজস্থানে কত কষ্ট জলের জন্য করে। তাই আমাদের উচিত কোনো কিছুই নষ্ট না করা। কি বন্ধুরা, বুঝলে? আর সবাইকে সেটা বুঝিয়েও দিও। এই যে অনেক পেঁয়াজ, কিন্তু এই সময় জানো তো ওয়েদারটাও ঠিক নেই, আর পেঁয়াজগুলো এমন নিয়ে এসছে, এটা নিয়ে এসেছে স্মার্ট বাজার থেকে, যেটা রিলায়েন্স ফ্রেশ ছিল, সেটা তো এখন স্মার্ট বাজার হয়ে গেছে, তারপরে বিগ বাজারটা স্মার্ট বাজার হয়ে গেছে, আর রিলায়েন্স সিগনেচার হয়ে গেছে, নামগুলো শুধু পরিবর্তন হয়েছে। তো সেখান থেকে এটা, আর এটা বাজার থেকে এনেছে, সবজি বাজার যেখানে হয় সেই সব জায়গা থেকে ওটা আনা হয়েছে। তো এটা কিছুদিন আগে এনেছে, কিছুদিন মানে এই 2 দিন আগে। ঠিক আছে, তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে, একবার বলে দিয়েছি, আবারও না বলবো না, তোমরা এখন বুঝে নাও আর করে দিও, বাস। বাই বাই, টাটা, সুস্থ থেকো সবাই, ভালো থেকো।